শেখ হাসিনাকে নিয়ে কিছু কথা বলতে চাই। যেহেতু বাংলাদেশে বসবাস করি, তাই দেশে যদি নৈরাজ্য কর্মকাণ্ড শুরু হয় বা সৃষ্টি করা হয়, তাহলে শান্তপ্রিয় মানুষের শান্তির কামনার জন্য আহ্বান করার অধিকার সবার রয়েছে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এবং সারা বিশ্বে জাতিসংঘে যেই আইন কানুন রয়েছে, সেই আইনকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, বঙ্গমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকার। আনুমানিক 2013-তে নির্বাচনে জয়ী হবার পর গরিব দুঃখী মানুষগুলি খুঁজে পেলেন শক্তির নিঃশ্বাস। মাছে ভাতে বাঙালি চায় এক মুঠ ভাত খেয়ে দু চোখ বন্ধ করে নিশ্চিত ঘুমাতে। বঙ্গমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে ঠিক তেমনি করেছিলেন যেমনটি বাঙালি জাতি চেয়েছিলেন। যেমনটি মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখেন, ঘুম ভেঙে জেগে উঠে মনে হয় যেন শুধু স্বপ্নই ছিল। কিন্তু বঙ্গমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বসাধারণ মানুষকে স্বপ্ন দেখাননি, স্বপ্নগুলি রূপান্তরিত করেছিলেন। সারা বিশ্বে মাথা উঁচু করে গর্ব করার উন্নয়ন। আর বাঙালি জাতিকে দেওয়া হয়েছে কান্ত মনে শান্ত হাওয়া। কিন্তু অর্থলোভী কিছু ব্যক্তিরা স্বার্থের লোভে সর্বসাধারণ মানুষকে ভুল বুঝিয়ে লাঠি হিসাবে ব্যবহার করে স্থিতিশীল দেশে নৈরাজ্য সৃষ্টি করে এমন এক জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এখন থেকে শুরু করে আগামী 20 বছর বা তারও বেশি হতে পারে শুধু চোখের জল ফেলবে, সেটা যেই সরকারি হোক। বন্ধুগণ, আমার এই কথাগুলি এখন হয়তো বুঝবেন না। বিদায় নেবার আগে বলতে চাই, কারো স্বপ্ন কেউ দেখে না, যার স্বপ্ন সেই দেখেন। তেমনি কেউ কারো কথা বলেন না, যার কথা তিনি বলেন। আপনার চাওয়াগুলি আপনার উপরেই প্রভাব ফেলবে। এই বলেই জ্ঞানী গুণী বুদ্ধিমান ভদ্র মহোদয়ের নিকট থেকে বিদায়।